হ্যালো সবাইকে। তো একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ছি আর কিভাবে সব কিছু ম্যানেজ করছি। তো প্রত্যেকটা সাকসেসফুল স্টোরির পেছনে ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন আমাদেরকে জীবনে হতেই হয়। তো রোজকার মতন আমি 5:30টার সময় উঠে যা সমস্ত টুকটাক একটা বাড়ির বউয়ের কাজ থাকে সেগুলো করি। আমি আগে আমার কাজবাজ খুব একটা দেখাতাম না। তো সে যেহেতু জিজ্ঞাসা করেছে যে আমি কিভাবে সব কিছু ম্যানেজ করে পড়ছি, আর আমি বলেছিলাম তাকে লং ভিডিওতে শেয়ার করব। তো আমি 5:30টায় উঠে ঘর-টর ঝাঁট দিয়ে মুছে, বাসন মেজে, উঠোন ধুয়ে মোটামুটি স্নানে যাই। এটা আমার রোজকার রুটিন থাকে। আমি যত তাড়াতাড়ি এই কাজগুলো সেরে নিই তত তাড়াতাড়ি সারাদিনের মতন রিল্যাক্স হয়ে যায়। তা দেখতেই পাচ্ছ যে আমি এই সময় স্নানে যাচ্ছি কাজ টাজগুলো সেরে। এরপরে স্নান করে এসে আমি ঠাকুর পুজো করি। তারপরে ওই সকালের টুকটাক মতো ব্রেকফাস্ট যেগুলো থাকে সেইগুলো থাকে। তো এখন 7টা মতো বাজে, আমি হয়ে গেছি রেডি। এবার শুধু গরম গরম চা খাওয়ার অপেক্ষা। তো আমি আজকে 8:30 থেকে ফিজিক্যাল সায়েন্স পড়ছিলাম। তো আমি এইভাবেই পড়ি, নতুন কোনো চ্যাপ্টার পড়লে তার সাথে একটা পুরনো চ্যাপ্টার রিভিশন করি। এবার আমি কিভাবে রিভিশন করি সেটা হচ্ছে আমি কোনো এমসিকিউ প্র্যাকটিস করি বা না দেখে সামারাইজ করে লিখি চ্যাপ্টারটা। তো আজকে আমি করছিলাম ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, ফোর্স অ্যান্ড মোশন আর ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই 3টে চ্যাপ্টারই আমার আজকে ফিজিক্যাল সায়েন্সে 3 ঘন্টার লেকচারে ছিল। তো এটা করার পর এটা করতে করতে মোটামুটি ওই 10টা 43 মতো বেজে গেছিলো। আমি ব্রেকফাস্ট করে তারপরে লাইফ সায়েন্স নিয়ে বসেছিলাম। লাইফ সায়েন্সের আমি পড়ছিলাম ওই ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার, জীবন সংগঠনের স্তর। তো আমার প্ল্যান ছিল চ্যাপ্টারটা প্রথমে রিডিং পড়ে তারপরে সেটা না দেখে লেখার, কিন্তু শরীরটা যেন একেবারেই সাথ দিচ্ছিল না, তাই 12টা 18 নাগাদ আমি পড়া স্টপ করলাম। তো এখন 12টা 18 মতো বাজছে। আমি পড়তে বসেছিলাম ওই 8:30 9টা। তো আমি একবার মাঝে একটু রেস্ট নিচ্ছি, শরীরটা ভাল লাগছে না আজকে এত গরমে। তো আমি এরপরে একটুখানি ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার বসবো এই চ্যাপ্টারটা নিয়ে। তো দেখতে পেলে যে 3:48 মতো বাজছে, আমি ঘুম থেকে উঠলাম। এবার আমি ওই লাইফ সায়েন্সের জীবন সংগঠনের যে স্তর ওই চ্যাপ্টারটা আছে ওটা শেষ করব। তো আমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স চ্যাপ্টারটা ভালো করে পড়ি, না দেখে লিখি এবং এমসিকিউ প্র্যাকটিস করি। এতে করে আমার কনসেপ্ট ক্লিয়ার হয় এবং এমসিকিউ প্র্যাকটিস করতে সুবিধা হয়। আর আমার মনে হয় যে এতে করে চ্যাপ্টারটা খুব ভালো মনে থাকে। তো আমার টেকনিক এভাবেই, আমি পড়ি তারপরে লিখি। তো এই ছিল আমার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ভিডিও। তোমরা ডিটেল ভিডিও চেয়েছিলে, তো আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম। এই চ্যাপ্টারটা কমপ্লিট করে আমি একটু চা খেয়েছিলাম, তারপরে চা খেয়ে বাকি সাবজেক্টগুলো করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি ফুল সব সাবজেক্টগুলো কেমন করে আমি কভার করছি সেইগুলো জানতে চাও তো অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। আজকের জন্য এইটুকু, বাই।